ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশেরই নাগরিক। ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। এছাড়া যুক্তরাজ্যে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা 1025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে বলে জানান দুদক চেয়ারম্যান। সুমাইয়া খানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুক্তরাজ্য সফর শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় তিনি কথা বলেন ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব প্রসঙ্গে। জানান, নিজেকে ব্রিটিশ পরিচয় দিলেও কাগজপত্র দেখে টিউলিপকে বাংলাদেশি হিসেবেই দুদকের আসামি করা হয়েছে। দুদকের চেয়ারম্যান বলেন, টিউলিপের বিরুদ্ধে 3টি মামলা চলমান এবং আরেকটি তদন্তাধীন। তার আয়কর ফাইলে হঠাৎ 10 ভরি স্বর্ণ 30 ভরিতে রূপান্তরের বিষয়টি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে। নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা? রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট, এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়ল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় 600টি বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পায় দুদক। এর মধ্যে যুক্তরাজ্যে থাকা 1025 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ। ব্যাংক হিসেবে থাকা 35 কোটি টাকাও জব্দ করা হয়েছে। আমরা যে দাবিটা করছি, সেই দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে, তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারবো। এছাড়াও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের 2 ছেলে যুক্তরাজ্যে পাচার করা সম্পদের তথ্য জানিয়ে সে দেশে চিঠি পাঠানো হয়েছে। এদিকে প্রায় 2000 কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার সাইদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নন কম্পাউন্ডেবল মামলাতে আমাদের সমঝোতা করার কোনো সুযোগ নেই। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।